আজকে আমি গরু মাংস রান্না করব, তাই প্রথমে দারচিনি, এলাচি, তেজপাতা দিয়ে ভালো করে তারপর পেঁয়াজগুলো দিচ্ছি। পেঁয়াজ আমি আরও পরে দিয়েছি, হয়তো দেখানো হয়েছে কম পড়েছে। তো মরিচও দিয়েছি 2 চামচ, হলুদও দিয়েছি 2 চামচ। এটা আদা বাটা, এটা হচ্ছে রসুন বাটা, এটা হচ্ছে পেঁয়াজ ব্লেন্ডার, এটা হয়েছে ধনিয়া, জিরা, আর দিলাম গরম মশলা। এবার দিব সরষের তেল। সরষের তেলটা দিয়ে হাতে ভালো করে মলিদা করে নেব। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? এভাবে মাংসটা খেতে অনেক ভালো লাগে। পরে আবার কিছু কাঁচামরিচ উপর দিয়ে দিব, এখন দিব না, কারণ কাঁচামরিচটা পরে দিলে এটা গ্রান একটা অন্যরকম আসে, এই জন্য আমি পরে দিব। কার কি এমন ভালো লাগে বলেন তো? এভাবে হাতে মেখে গরুর মাংসটাকে রান্না করলে আমার তো অনেক ভালো লাগে। তাই এখন আমি চুলাইয়ের মধ্যে বসিয়ে দেবো এগুলো। এ দেখেন উতরানি এসেছে, ভালো করে লেড়ে ছেড়ে দিব, না হয় নিচে দিয়ে লেগে যাবে। কার কার ভালো লাগে এরকম তরকারি বলেন তো? মানে এভাবে হাতে মেখে গরুর মাংস খেতে। রান্নাটা কেমন হয়েছে সবাই অবশ্যই জানাবেন আমাকে, লাইক, কমেন্ট, শেয়ার দিবেন, এমনকি সাবস্ক্রাইব করিবেন। এই যে দেখেন তরকারিটা প্রায় হয়ে গিয়েছে, এখন আমি গরম মশলা ছিটিয়ে দিয়ে দেখেন ফাইনাল লুক দেখতে কেমন।